This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন গত পরশু থেকে যে খবরের দিকে ধারাবাহিকভাবে আমরা নজর রাখছি, মেদিনীপুর মেডিকেল কলেজ অভিযোগ উঠছে সেখানে এক বিতর্কিত স্যালাইন ব্যবহার করা এক প্রসূতির মৃত্যু হয়েছে। আরও 3 জন প্রসূতি তারা রীতিমতন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা পরশু থেকে খবর করি গতকাল সকালে কলকাতা থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে ছুটে যায় 13 সদস্যের একটি বিশেষজ্ঞ দল। তারা পুরো বিষয়টা খতিয়ে দেখেন, যদিও বাইরে বেরিয়ে তারা মুখ খুলতে নারাজ ছিলেন। দু একটা কথা বলেছিলেন আমাদের সহকর্মীদের সঙ্গে। আজকে একটি বিশেষ বৈঠক করা হয়েছে, উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে দীর্ঘক্ষণ এসএসকেএমে। এই বৈঠকে কারা কারা ছিলেন, কোন কোন বিষয় উঠে এসেছে বৈঠকে, সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, দেখো, প্রায় 2 ঘন্টা এসএসকেএমে হাসপাতালে এই বৈঠক চলে এবং এই বিশেষজ্ঞ কমিটির যে বৈঠক, যারা বৈঠক শেষে তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলি। প্রত্যেকের কথোপকথনে যা নির্যাস সেটা হলো এই স্যালাইনকে, অর্থাৎ আপাততভাবে এই স্যালাইনকে একমাত্র দোষী বলে কমিটি মনে করছে না। তারা ড্রাগ টেস্টের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। ড্রাগ টেস্টের রিপোর্ট এলে তারা নির্দিষ্টভাবে দোষ নির্ধারণ করতে পারবে যে কি কারণে এই প্রসূতি মায়েদের মৃত্যু বা অসুস্থতা হলো। আপাততভাবে বৈঠকে সিদ্ধান্ত রয়েছে যে পশ্চিম মেদিনীপুর সহ যে সমস্ত হাসপাতালে প্রসূতি মায়েরা অসুস্থ হয়ে রয়েছেন, যারা গুরুতর রয়েছেন, তাদেরকে দ্রুততার সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা। এসএসকেএম হাসপাতালে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের চিকিৎসার জন্য এবং সেই প্রসূতি মায়েদের সর্বোচ্চ চিকিৎসা যাতে দেওয়া যায়, দ্রুত যাতে তাদের সুস্থ করা যায়, সেই ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেমনটা বললাম, ড্রাগ টেস্টের রিপোর্টের যেমন অপেক্ষা তারা করছেন। আপাতত একটা প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট আজকেই জমা পড়ে গিয়েছে। আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে একটি পূর্ণাঙ্গ অনুসন্ধান রিপোর্ট জমা পড়বে স্বাস্থ্য ভবনে এবং নজর থাকবে। সুজয়, নজর রাখো। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। মেদিনীপুরের সিএমওইচ তিনি কি বলেছেন? প্রাইমারিলি কিছু না, এখনো জমা পড়েনি রিপোর্ট। কালকে সন্ধ্যের মধ্যে ফাইনাল রিপোর্ট জমা পড়বে। প্রিলিমিনারি একটা রিপোর্ট স্যারকে জমা দেওয়া হয়েছে। এখন আমরা প্রাইমারি কনসার্ন, আমাদের যে পেশেন্টগুলো খারাপ আছে ওদেরকে আমরা পিজিতে শিফট করছি উইথ গ্রিন করিডোর। হ্যাঁ, আজকে এক্ষুনি আমরা অ্যাসেস করে ওটা এএলএস অ্যাম্বুলেন্সে এমটিসিসিউ এবং অন্য মেডিকেল অফিসারদের দিয়ে আমরা গ্রিন করিডোর করে জেলা শাসকের সাথেও কথা হয়েছে আমরা পাঠানোর জন্য। আমি তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে আসছে? পিজি হসপিটাল নিয়ে আলোচনা হয়েছে, ডক্টর টিম মেডিকেল বোর্ড বসেছে, তারা সিদ্ধান্ত নেবে। এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমি প্রথমেই আপনাকে বললাম, ডিটেল ইনকোয়ারি রিপোর্ট will come to us by tomorrow. Only then anything further steps can be taken. Thank you. Thank you. দেখুন, সুজয় যে কথা বলছিল কিংবা নারায়ণ স্বরূপ নিগম তার মন্তব্য যেটা বুঝতে পারলাম আমরা, যে বিতর্কিত স্যালাইনেই যেই ওই প্রসূতির মৃত্যু হয়েছে তা এখনই বলতে নারাজ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্তারা। কিন্তু রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আরো এক ধাপ এগিয়ে গেছেন। তিনি বলেছেন এই ঘটনার নেপথ্যে রয়েছে বড় বড় মাথারা, ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে। পাশাপাশি তিনি বলেছেন এখানে একটা বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে, তাই ইমিডিয়েট এখানে ইডিকে দিয়ে গোটা বিষয়টা তদন্ত করিয়ে দেখা উচিত। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাই একবার। অনেক কিছু হবে, অনেক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই কেস নিয়ে এটা আমরা দাবি করেছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, এবং আমি নাড্ডাজিকে বলেছি ডাইরেক্টর অফ মানে আমাদের ডাইরেক্টর অফ যে ড্রাগ কন্ট্রোল আছে তারা এখানে এসে অ্যাকশন নিক, ব্যবস্থা নিক। হ্যাঁ, এনফোর্সমেন্ট ডাইরেক্টর নেবে, মানি লন্ডারিং তো একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়ে টেন্ডার করেছে, 22 সালে টেন্ডার শেষ হয়েছে, নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে। এবং এই যে মুকুল ঘোষ ডাইরেক্টর আছে, ফার্স্ট ডাইরেক্টর হচ্ছে শিলিগুড়ি মানে ম্যানেজিং ডাইরেক্টর, সেকেন্ড ডাইরেক্টর হচ্ছে মুকুল ঘোষ বহরমপুর। এই বহরমপুরের মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটে যোগাযোগ আছে, সমস্ত জাল ওষুধ সাপ্লাই করে এবং এক্সচেঞ্জ অফ মানি। এরা সাধারণ গরিব মানুষকে মেরে ফেলছে। মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো লোক সরকারি হসপিটালে যায় না, তারা প্রাইভেট হসপিটালে যায়, সিঙ্গাপুরে যায় আর আমেরিকাতে যায়, হপকনসে যায় যেখানে 1 কোটি টাকা ডিপোজিট রাখতে হয়, আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয়, আর আমাদের সাধারণ লোককে মারছে। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্ময়, নারায়ণ স্বরূপ নিগম তিনি মেলালেন মানে জুনিয়র ডাক্তাররা যে অভিযোগ করেছিলেন যে স্বাস্থ্যক্ষেত্রে এত দুর্নীতি হচ্ছে তার নেপথ্যে রয়েছে নারায়ণ স্বরূপ নিগম, তাকে ইমিডিয়েট সরিয়ে দেওয়া হোক। তারপরে আজকে তিনি শপথে বহাল আছেন। শুভেন্দু অধিকারী আরো এক ধাপ এগিয়ে দাবিটা করলেন যে তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে।
দেখো, এর আগে যখন আরজি করণী আন্দোলন হচ্ছিল, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, অধ্যাপক, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল, সুপার, তারা যখন সেই আন্দোলন করছিলেন, তারা বলেছিলেন যে পদত্যাগ চাই, মানে সরিয়ে দিতে হবে নারায়ণ স্বরূপ নিগমকে। মুখ্যমন্ত্রী শুধু বলেছিল সবাইকে সরাবো, ওকে সরাতে পারবো না। কারণ প্রত্যেকের অভিযোগ ছিল যে কোনো বিষয়ে সব অভিযোগ নারায়ণ স্বরূপ নিগম জানেন এবং কিছু করেন না। এটা হচ্ছে আরজিকর পর্বে। আর এই পর্বে কি হচ্ছে, TV9 বাংলা যখন লাগাতার 3 দিন ধরে এই খবর ব্রেক করা, তার এক্সক্লুসিভ রিপোর্ট দেখিয়ে আনা, সেগুলো দেখিয়ে যাচ্ছে। এখন সুজয় যেটা দেখালো, সুজয় যখন বক্তব্য নিচ্ছে কি বলছেন, রিপোর্ট এলে তারপর প্রশ্ন উঠছে 2024 সালে এখনো পর্যন্ত TV9 বাংলার কাছে যে তথ্য রয়েছে, 18টি রিপোর্ট গেছিল স্বাস্থ্য ভবনে বিভিন্ন প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। সেখানে সিএমওইসদের মাধ্যমে রিপোর্ট গেছে, সুপার প্রিন্সিপালদের মাধ্যমে রিপোর্ট গেছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, SSKM, NRS হসপিটাল, বারুইপুর হাসপাতাল, চুচড়ো হাসপাতাল, এরকম একাধিক হাসপাতালে যে প্রসূতিদের মৃত্যু হয়েছিল, সেখানে কি রিঙ্গার ল্যাকটেট মানে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওষুধ নাকি অন্য কিছু, এই সবটা নিয়েই কিন্তু বিতর্ক রয়েছে। যত স্বাস্থ্য ভবন সব জানে, তারপর তদন্ত হলো না কেন? তুমি দেখো উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে স্টোরি আমরা দেখাচ্ছি, সেখানকার সুপার বলছেন যে আমরা রিপোর্ট পাঠিয়েছিলাম। সেখানকার প্রাক্তন ডিন, গাইনি ডিপার্টমেন্টের প্রাক্তন প্রধান বলছেন আমরা যাবতীয় 5টা প্রসূতির মৃত্যুর পর আমরা যাবতীয় রিপোর্ট পাঠিয়েছিলাম। এই ওষুধগুলো বন্ধ করে দেওয়ার পরে, এই স্যালাইন বন্ধ করে দেওয়ার পরে মৃত্যু মিছিল থেমে যায়। তারপরেও যদি স্বাস্থ্য ভবন না জানে, যে কথা সুদূর কর্ণাটক জানে, DGI জানে, অর্থাৎ ড্রাগ কন্ট্রোল অথরিটি অফ ইন্ডিয়া জানে, আমাদের রাজ্যে সেই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে সেটাও জানে, তারপরে কিন্তু ওষুধ বন্ধ করা এখনো পর্যন্ত হয়নি। তুমি আমি যখন কথা বলছি, জানি না সেই প্রশ্ন আবার উঠবে কিনা যে আর কবে জানবে স্বাস্থ্য ভবন, আর কবে? জয়নিকা, শুভজিৎ। একদমই ঠিকই বলেছো তুমি শুভজিৎ, আর কবে, এবং এই আর কবে এই প্রশ্নটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার তিনি যেটা বলছেন, সঞ্জয় মল্লিক, তিনি যেটা বলছেন যে গত বছরের মার্চ এপ্রিলে যে 5 জন প্রসূতির মৃত্যু হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু এই স্যালাইন তার বিষক্রিয়া এই বিষয়টাই উঠে আসে এবং সেই সময় তদন্ত কমিটি গঠিত হয়েছিল, খোদ স্বাস্থ্যকর্তা গিয়েছিলেন এবং তারা তড়িঘড়ি ব্যবস্থা নিতে পেরেছিলেন বলে মৃত্যু মিছিল আটকানো গিয়েছে। তার মানে এক্ষেত্রে এটা প্রমাণিত হচ্ছে যে যদি সদিচ্ছা থাকে তাহলে এই ধরনের ঘটনা, অপ্রীতিকর ঘটনা, নির্দেশিকা আছে, নিষিদ্ধ যে সমস্ত বিষয়বস্তু যা ব্যবহার করা যাবে না সেগুলো আটকানো যায়, তাহলে বাকি ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে তাদের অনিচ্ছা বা সদিচ্ছার অভাব, সেই বিষয়টাই কিন্তু প্রকট হচ্ছে। আমার সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। প্রসেনজিতের কাছে জানাই, প্রসেনজিৎ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার তিনি এটা বলছেন তারা সময় মতন ব্যবস্থা নিয়েছিলেন। এক্ষেত্রেই প্রশ্ন, তারা যদি নিতে পারেন বাকিরা কেন নিলেন না? তাহলে কি এই নির্দেশিকা নির্দেশ আকারে পৌঁছানোর ক্ষেত্রেও বেশ কিছু সমন্বয়ের অভাব ছিল? এটা কি প্রকট হলো তার বক্তব্যে? একদম ডেফিনেটলি। দেখো, এটা কিন্তু সময়ের দাবি, কারণ রাজ্যের সার্বিকভাবে মানুষের স্বাস্থ্যের বিষয়টা যেখানে জড়িত, সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এই যে নির্দিষ্ট স্যালাইন, সেই স্যালাইনের ব্যবহার বন্ধ করলো কবে? পুজোর আগে। আর এই যে 5 জন প্রসূতির মৃত্যু, সেটা কবে হলো? মার্চ এবং এপ্রিলে। সেই সময়কালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাদের যে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের চোখ, সেই চোখ দিয়ে দেখে বুঝতে পারলেন যে এই পার্টিকুলার স্যালাইন ব্যবহার করলে রুগীদের নানা কারণে মৃত্যু হচ্ছে। তারা বন্ধ করে দিলেন। স্বাস্থ্য দপ্তর তদন্ত কমিটি গঠন করলো এবং সেই টিম উত্তরবঙ্গে আসলো এবং বেশ কিছু পদক্ষেপ করা হলো। কিন্তু তাহলে প্রশ্ন, সার্বিকভাবে গোটা রাজ্যের মানুষের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে কেন এই সিদ্ধান্তগুলোর প্রয়োগ হলো না? কেন একজন মানুষকে মরে দেখাতে হলো ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যাদের তৈরি এই স্যালাইন বারবার বিভিন্ন রাজ্যে বিতর্কের মুখে পড়েছে, তাকে বন্ধ করা যায়নি? কখন বন্ধ হলো? যখন একজন মানুষের মৃত্যু হলো। গোটা রাজ্যে মামুনি মরিয়া প্রমাণ করিলেন যে সেক্ষেত্রে রিঙ্গার ল্যাকটেট যেই কথা বলা হচ্ছে, সেই রিঙ্গার ল্যাকটেট এফেক্ট এক্ষেত্রে হয়েছে। উত্তরবঙ্গ ব্যবস্থা নিতে পারলো, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এক্ষেত্রে হলো না কেন? এই প্রশ্ন আমরা আরো একবার তুললাম। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার সঞ্জয় মল্লিক তিনি কি বলছেন এক্স্যাক্টলি আপনাদের শোনাবো। যখন ডেথ হয়েছিল তখন যখন আমরা করছিলাম, দেখছিলাম, তখন নানান কারণ অনেকগুলোই তো কজ হতে পারে। তার মধ্যে ইনজেকশন হচ্ছিল, স্যালাইনও ছিল। ডেটটা ওই পুজোর পরে ওই সময় ওটা দেখতে হবে, পুজোর আগে বা পরে হবে, ওই সময়টা যখন আমাদের প্যাটার্নালিটা অনেক বেশি হচ্ছিল। আচ্ছা, পুজোর আগে বা পরে, হ্যাঁ, এক্স্যাক্টলি দেখে বলতে হবে সেই সময়টাই। কিন্তু ওই কজ অফ ডেথ কেন হচ্ছিল যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন এরা বললো তাহলে এটা বন্ধ করে দেখো, ওরা বললো তাহলে ওটিটা এরকম করে দেখো, তখন বলে কেউ বললো সিন্টোসিননটা, কেউ তো বুঝতে পারছে না কিসের জন্য হচ্ছে, কেউ বলছে তাহলে সিন্টোসিনন দেওয়াটা বন্ধ করো, এইটাই।
ফলে আলটিমেটলি আপনারা বেশ কিছু জিনিস বন্ধ করলেন, তার মধ্যে একটা রিঙ্গাল ল্যাকটেটও বন্ধ করলেন। TV9 বাংলার খবরে একেবারে আলোড়ন পড়ে গেছে। একদিকে শশী পাঁজা, অন্যদিকে সুকান্ত মজুমদার কি বলছেন, ব্যাক টু ব্যাক শোনাবো। এই বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তর পদক্ষেপ নিয়েছে, স্বাস্থ্য মন্ত্রক পদক্ষেপ নিয়েছে, আর আলাদা আমার কিছু বলার নেই। নিশ্চয় কোনো মৃত্যু কাম্য নয় এবং টিমটাও ভিজিট করছে, স্বাস্থ্য দপ্তর এই বিষয়টা পুরোপুরি দেখছে। মানে ওষুধগুলো কেনার মধ্যে বা হাসপাতালে ব্যবহার করার মধ্যে কোথাও একটা দুর্নীতি আছে নিঃসন্দেহে। এখন এই দুর্নীতির সবাই বলছেন যে না, অনুসন্ধান করতে হবে, দেখতে হবে কোথায় কি দুর্নীতি আছে, খতিয়ে দেখতে হবে ইত্যাদি। আমি নিশ্চিত যে খতিয়ে দেখে কিচ্ছু বেরোবে না, কারণ এই যারা এইটা করেছেন, যারা এই দুর্নীতিটা করেছেন, তারা নিজেদের ওই 12 আনা দোলা সেন কথিত 12 আনাটা তারা কালীঘাটে পৌঁছে দিয়েছেন, অতএব কিছুই হবে না।